Hasteo bisi 2023 Vidansabha Chongpariwo Thangrung Themram bai chaprok jagnai Swami Vivekananda Rehabilitation Center te Gurkha Bosti amchani nukhung khung thamchi sani borokno dakti borokni tongthai nokhugo kipili rohonani bagai CPM Sodar Bakaste Committee ni loa jongbai cha salo Police Headquarter ni buskango sejamung punukjakha আমাদের রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিধানসভার নির্বাচন। এই নির্বাচনের দিন থেকে ভগৎ সিং সংলগ্ন যুব আবাস সংলগ্ন যে স্বামী বিবেকানন্দ আবাসন আছে, মানুষ থাকেন এখানে অনেকগুলো পরিবার, 15টি পরিবার নির্বাচনের দিন থেকে তারা বাড়ি ঘর ছাড়া। তাদের অপরাধ একটাই, তারা বিরোধী দলের সমর্থক। আজকে প্রায় 3 মাস হতে চলল, প্রশাসনের দিক থেকে এই পরিবারগুলোকে ফেরানোর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। জানানো হয়েছে এনসিসি থানাতে, জানানো হয়েছে প্রশাসনকে। আমাদের ওই এলাকার যারা বিজেপি দলের নেতা, তাদের কাছে ওই এলাকার মানুষ গেছেন, গিয়ে বিষয়টি জানিয়েছেন যে আমাদেরকে ঘরে ফেরানোর ব্যবস্থা করুন। ওই এলাকার যে থানা এনসিসি পিএসকে জানানো হয়েছে যে আমাদেরকে ফেরানোর ব্যবস্থা করুন। রাজ্যের বিধানসভার অন্যতম সদস্য মাননীয় জিতেন্দ্র চৌধুরী রাজ্যের মুখ্য সচিবকে ঘটনাটি জানিয়ে পরিবারগুলোর নাম জানিয়ে চিঠি দিয়েছেন। অদ্যাবধি আজ পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ সরকারের দিক থেকে গ্রহণ করা হয়নি। 2রা মার্চ যখন ফলাফল বেরোলো নির্বাচনের, সেদিন গোর্খাবস্তি এলাকা থেকে 15টি পরিবার বাড়িঘর ছাড়া। তাদের অপরাধ, তারা বিরোধী দল করে। আমরা জিজ্ঞেস করতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, উনি তো বলছে আইনের শাসন চলছে, সুশাসন আছে, গণতন্ত্র রয়েছে। মহাকরণ থেকে ঢিলছোড়া দূরত্বে 15টি পরিবার আজও যেতে পারেনি, কোনো ভূমিকা নেই প্রশাসনের, পুলিশের। গোর্খাবস্তি এলাকায় ঢিলছোড়া দূরত্ব কোনো ভূমিকা নেই। আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছে এসেছি জিজ্ঞেস করতে, তাদেরকে বাড়ি পাঠানোর জন্য প্রশাসন থেকে উদ্যোগ গ্রহণ করবে কিনা, না হলে আমরা বিকল্প চিন্তা করব। সবাইকে ধন্যবাদ। আমাদের রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের দিন থেকে ভগৎ সিং যুব আবাস সংলগ্ন যে স্বামী বিবেকানন্দ আবাসন, এই আবাসন থেকে জোর করে শাসক দলের নেতারা, কর্মীরা বিরোধী দলের সমর্থক হওয়ার অপরাধে 15টি পরিবারকে তাড়িয়ে দিয়েছে। ভোট গেল, গণনা গেল, রাজ্য প্রশাসনের নজরে নিয়ে যাওয়া হলো ঘটনাগুলো। সেখানকার থানা এনসিসি থানাকে জানানো হলো, ওই এলাকার শাসক দলকে জানানো হলো। রাজ্যের বিধানসভার অন্যতম নির্বাচিত সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী রাজ্যের মুখ্য সচিবকে ঘটনাটি চিঠি দিয়ে জানালেন। আজ পর্যন্ত এই পরিবারগুলোকে ফিরিয়ে নেওয়ার কোনো সদর্থক ভূমিকা নিল না। আরেকদিকে গোর্খাবস্তি এলাকায় 2রা মার্চ ফলাফলের দিন থেকে বামপন্থী দল করার অপরাধে 16টি পরিবার বাড়ি ঘর ছাড়া। প্রশাসনের নজরে আছে, আজ পর্যন্ত এই মানুষগুলোকে বাড়িতে ফেরানোর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা পুলিশকে এটাই জিজ্ঞেস করতে এসেছি, আর কতদিন লাগবে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আইনের শাসন রয়েছে, গণতন্ত্র রয়েছে, সুশাসন রয়েছে। এটাই যদি গণতন্ত্র হয়, সুশাসন হয়, মহাকরণের ঢিলছোড়া দূরত্বে 15টি পরিবার 3 মাস যাবৎ বাড়িঘর ছাড়া, আজ পর্যন্ত প্রশাসন তাদেরকে বাড়িতে ফেরানোর ভূমিকা নেয়নি, এর নাম সুশাসন? আমরা পুলিশকে এটাই জিজ্ঞেস করতে এসেছি।